টাকার উৎস কি? এই যে আপনি এখানে আমি এসেছি, আপনি আমাকে টাকা পয়সা দেবেন না জয় ভাই? অফকোর্স দেওয়া উচিত। 50% টাকা দিয়ে 100% গাড়ির মালিকানা কিভাবে পাও? 50 তোমার এই ক্যারিয়ারে তোমার পথ চলায় তুমি কি কি সীমাবদ্ধতা ফিল করছো? তোমার চিন্তা ভাবনা তো অনেক স্বাধীন। হয়তো আমার এই কথাটা তোমাকে একটা জায়গায় আটকে দিল, কিন্তু আমার মতো তো অনেকেই জিজ্ঞেস করে বা বলে, সেক্ষেত্রে তুমি আসলে কি কি ফেস করো? ওয়েল, ভেরি গুড কোয়েশ্চেন, বিকজ আমার মনে হয় আমি যেরকম স্বাধীন চেতার একজন মানুষ, এলএমই সার্টিফাইড বিশ্বসেরা কপারে তৈরি ওয়ালটন কেবলস, যা আপনার স্থাপনাকে রাখবে সব সময় নিরাপদ। তো আমার মনে হয় বেশ অনেক কিছুর ক্ষেত্রে কালচার ওয়াইজ বলেন, রিলিজিয়ন ওয়াইজ বলেন, বা আমাদের দেশ যতটুকু বা মানুষের চিন্তার সীমাবদ্ধতা যতটুকু, ওখান থেকে 2 পা এগোলে আমার হাফ পা পিছিয়ে যাওয়া লাগে। তা আমার মনে হয় কি ওখান থেকে একটা সীমাবদ্ধতা কাজ করে, বিকজ যতই আমি বলি না কেন আমি স্বাধীন চেতার মানুষ, আমি যেহেতু এই সোসাইটিতেই থাকবো, আমি জীবনে বিদেশে থাকবো না, একেবারেই না, একটু হলে আমার মাথায় রাখতে হয়। তো সেখানে আমার মনে হয় কি ওখানে আমার একটা সীমাবদ্ধতা কাজ করে, অ্যাটলিস্ট এখন। তাহলে আমি রাইট? ও ইউ আর অ্যাবসলিউটলি, ইউ আর রাইট। মার্সিডিজ গাড়িতে চড়ো, এই গাড়ি কি তোমার স্বামী কিনে দিয়েছে না নিজের পয়সায় কিনেছো না বয়ফ্রেন্ড কিনে দিয়েছে? মার্সিডিজ গাড়িতে না, আপনি প্রথমত কথা হচ্ছে, হ্যাঁ অডিতে চড়ি। এটা হচ্ছে আমার, এত পার্সোনাল কোশ্চেন কি বলা দরকার আছে? না বলতে চাইলে স্কেপ করতে পারো। এটা হচ্ছে আমার আর আমার জামার 50-50% এর টাকায় কেনা, বাট গাড়িটা আমার নামে। তুমি 50% টাকা এই গাড়িতে দিয়েছো, টাকার উৎস কি? এই যে আপনি এখানে আমি এসেছি, আপনি আমাকে টাকা পয়সা দেবেন না জয় ভাই? অফকোর্স দেওয়া উচিত। 50% টাকা দিয়ে 100% গাড়ির মালিকানা কিভাবে পাও? হয় এরকম অনেক কিছুই হয়, বুঝছেন, যে জামাই যখন বউ যখন আপনি যখন তো বিয়ে করছেন, এটা আপনার ক্ষেত্রেও হয়, সেটা আমার ক্ষেত্রে না। জামাই যখন বোকা হয় তখন সুবিধা হয়। জামাই যখন ভালো হয় তখন 50% টাকা দিয়ে 100% গাড়ির মালিকানা পাওয়া যায়। তা তো টাকা না দিয়েও পাওয়া যায় না, এতটা সুবিধাবাদী আমি না। আমি তো আমার ওয়াইফকে কোনো টাকার বিনিময়ে ছাড়াই গাড়ি দিই না, আমি এতটা সুবিধাবাদী না। আমি একটু 50% কন্ট্রিবিউশন করতে চাই। ওয়েল, আপনি যদি এত পার্সোনাল কোশ্চেন করছেন, আমি একটু বলে রাখি, বিকজ এরপরে আমাদের ফ্ল্যাট কেনার ইচ্ছা। ফ্ল্যাট কেনার মতো আমার অত টাকা নাই। তো আমি সামিরকে বলছি যে এরপরে তোমার ফ্ল্যাটটা তোমার নামে হবে, বাট গাড়িটা আমার নামে করো। সো ফ্ল্যাটেও আমার কিছু কন্ট্রিবিউট করতে হবে।